স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছ আমার? জি স্যার দেখা ইয়েস যাচ্ছে স্যার, স্যার। দেখা যাচ্ছে। আচ্ছা, তোমাদের গত ক্লাসের লেকচার নোটটা আমি তোমাদের সিআর এর কাছে মেইল করে দিছি সার্কুলেট করার জন্য, ঠিক আছে? জি স্যার। আজকের টা এবং আজকের মানে এখন যেটা দেখাচ্ছি সেটা এবং আগের আরো দুটো তোমাদের ওই ইয়েটা লেকচার শিডিউলটা পরে পোস্ট করতেছি, ঠিক আছে? জি স্যার। তোমাদের গত ক্লাসে এই লাইন চার্জ পড়াইছিলাম না আমি? লাইন চার্জ তো পড়াইছিলাম, তাই না? এই প্রবলেমটাও করাইছি। জি স্যার, আমাদের এগুলা পড়ানো হয়েছে স্যার। আমাদের একদম লাস্ট প্রবলেম করানো হয়েছে সেমি সার্কেলের ওই প্রবলেমটা। সেমি সার্কেলে তোমাদের ওই প্রবলেমটা পড়ানো হয়েছে। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। কজন আসছে? আচ্ছা, আমরা শুরু করি, অনেক সময় হয়ে গেছে। তো এখানে তোমাদের আরেকটা প্রবলেম, এটা দেখতে পাচ্ছ? স্ক্রিনটা দেখতে পাচ্ছ তো না জি স্যার। জি সবাই? স্যার। জি স্যার। আচ্ছা, বোঝা যাচ্ছে তো না? জি স্যার। আচ্ছা, তো এখানে দেখো, এখানে বলা আছে যে একটা সার্কুলার রিং, ঠিক আছে? সার্কুলার রিং, এই যে রিংটা, ঠিক আছে, অফ রেডিয়াস এ, দিস ইজ ইওর রেডিয়াস এ, ঠিক আছে, ক্যারিজ এ ইউনিফর্ম চার্জ অফ চার্জ ডেনসিটি হচ্ছে রোয়েল। একটা লাইন চার্জ দিয়ে একটা রিং ফর্ম করা হয়েছে এবং দিস রিং ইজ প্লেস ইন দ্য এক্স ওয়াই প্লেন। এই যে এক্স ওয়াই প্লেনে তোমার প্লেস করা আছে। তুমি যদি ফ্লোরের কথা চিন্তা করো, এরকম একটা রিং ফ্লোরে আছে, ঠিক আছে? আমাদেরকে বলছে উইথ দিস এক্সিস দ্য সেম অ্যাজ দ্য জেড এক্সিস, তার মানে এই রিং এর যে সেন্টারটা, সেই সেন্টারটা দেখো এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট সিস্টেমে অরিজিনে, ঠিক আছে? হ্যাঁ, তুমি যদি ফ্লোর চিন্তা করো, ফ্লোরটা হচ্ছে এক্স ওয়াই প্লেন, আর আমাদের যে রুমের যে হাইট সেটা হচ্ছে জেড এক্সিস, ঠিক আছে? তাহলে এইখানে তোমার এক্স একটা রিং আছে উইথ দিস এক্সিস হচ্ছে তোমার সেম অ্যাজ দ্য জেড এক্সিস, ঠিক আছে? আর সেন্টারটা হচ্ছে এট দ্য অরিজিন অফ দ্য এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট সিস্টেম। এটা হচ্ছে সেন্টার, রিং এর সেন্টার। আমাদেরকে বলছে শো দ্যাট দ্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট দিস পয়েন্ট, এখানে কোথায়? এটা জেড এক্সিস এর উপরে, যে দেখো এই পয়েন্টে, ঠিক আছে? হ্যাঁ, এই জেড এক্সিস এর উপরে এই পি পয়েন্টে, এই পয়েন্টে, ঠিক আছে? হ্যাঁ, যেটা এটার হাইটটা হচ্ছে এইচ, উইল বি দিস রো এল এইচ বাই টুয়াইস এপসাইলন এইচ স্কয়ার প্লাস এ স্কয়ার টু দি পাওয়ার 3/2, আর ডিরেকশনটা হচ্ছে তোমার এইটা, ঠিক আছে? এইটা আমাদেরকে বের করতে বলছে। আরেকটা বের করতে বলছে হোয়াট ভ্যালু অফ এইচ গিভস দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ ই, ঠিক আছে? তাহলে যেটা করতে হবে, এইটাকে যদি আমরা এইচ এর কোন ভ্যালুর জন্য উইল গেট দ্য ম্যাক্সিমাম, এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে উইথ রেসপেক্ট টু এইচ। প্রথমে এটা বের করার পর এন্ড মেক্স ইট 0, ঠিক আছে? হ্যাঁ, ম্যাক্সিমাম মিনিমাম যেভাবে বের করে। হ্যাঁ, তারপরে বলছে ইফ দ্য টোটাল চার্জ অন দ্য রিং ইজ কিউ ফাইন্ড ই অ্যাজ এ টেন্ডস টু 0, মানে এট দ্য সেন্টার অফ দ্য রিং এ
তোমার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত হবে সেটা বের করতে বলছে। ঠিক আছে, তাহলে এইখানে যদি আমরা একটা স্মল এলিমেন্ট নেই, দেখো একটা স্মল এলিমেন্ট নেওয়া হয়েছে ডিএল, ঠিক আছে, তাহলে এই ডিএল এটা আমাদের কি, এটা রিংটা তো তোমার যে লাইন দিয়ে করা হয়েছে এটা হলো সিলিন্ড্রিক্যাল সিমেট্রি, তাহলে আমাদেরকে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম কনসিডার করতে হবে। তো সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম যদি আমরা কনসিডার করি, এইখানে কি ছিল আর ফাই জেড, ঠিক আছে, এই এক্সাম্পলে 8টা রো হিসাবে ধরা হয়েছে, রো হ্যাঁ ফাই জেড, ঠিক আছে, হ্যাঁ এইভাবে আছে। তাহলে এইখানে তোমার আমরা যদি এই একটা স্মল এলিমেন্ট নেই, এটা তোমার সার্কুলার রিং, তাহলে এইখানে এই ডিএলটা কি হবে, মানে এতটুকু, এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার হচ্ছে ফাই, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা ফাই, তাহলে এইটুক লেংথের জন্য ওই যে গত ক্লাসে যেভাবে দেখাইছি, হ্যাঁ এইটুক লেংথ, এই অ্যাঙ্গেলটা যদি ডিফারেন্সিয়াল অ্যাঙ্গেল হয় ডি ফাই যদি বলো, ঠিক আছে, তাহলে এইটুক লেংথ কত হবে, ডিএল, ডিএল হবে কি এ ডি ফাই, তাই হবে না, এটা তো রেডিয়াস অফ দা রিং। তাহলে এইটুক লেংথের জন্য চার্জ কত হবে, চার্জ যদি আমরা বলি তোমার ডিকিউ, ঠিক আছে, হ্যাঁ, তাহলে এইটুক রিং এর জন্য তোমার চার্জ হবে কত, চার্জ ডেনসিটি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে, তো চার্জ ডেনসিটি হচ্ছে রোয়েল, ঠিক আছে, এ ডি ফাই, ঠিক আছে, তাহলে এইটুক চার্জের জন্য এই পয়েন্টে ইলেকট্রিক, আমরা এই যেহেতু একটা স্মল এলিমেন্ট এখন কনসিডার অ্যাজ এ সিঙ্গেল চার্জ, ঠিক আছে, তাহলে এই চার্জের জন্য এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত হবে, সেটা ওই যে আগে যেভাবে একটা পয়েন্ট চার্জের জন্য আমরা বের করছি এক্স্যাক্টলি ওইভাবে আমরা বের করব। যেহেতু এটা ডিফারেন্সিয়াল এলিমেন্ট নিছি, তার মানে এখানে আমরা এটাকে বলবো ডিই, ডি কি হবে, একটা পয়েন্ট চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আমাদের একটা চার্জ যদি থাকে বের করি কিভাবে, এই যে কিউ বাই 4 পাই এপসাইলন নট 1 বাই আর স্কয়ার এ, ঠিক আছে, এখানেও তাই। তাহলে এখানে কিউটা হচ্ছে যে ডি কিউ রো এল এ ডি ফাই ডিভাইডেড বাই 4 পাই, এই পয়েন্টটা যদি ধরো ইন এয়ারে, তাহলে এপসাইলন হবে এপসাইলন নট, আর এই পয়েন্ট থেকে এই অবজারভেশন পয়েন্টের এই ডিসটেন্স হচ্ছে আর, সো আর স্কয়ার এ, ঠিক আছে, এ পর্যন্ত বুঝছো সবাই? জি স্যার। আচ্ছা, তাহলে এখন তোমার এই আরটা বের করতে হবে, আর এয়ার তো এই যে আমরা বলাই আছে, এয়ার হচ্ছে এইটা, এই আরটা হচ্ছে যে এখানে বোল করা আর কি, এই আরটা হচ্ছে আর আর কি, ঠিক আছে, তাহলে আর কত, এই ডিসটেন্স ভেক্টরটা কত হবে, এটার কোঅর্ডিনেট হচ্ছে তোমার এ 0 0, ঠিক আছে, হ্যাঁ এ 0 0, যদিও এখানে ফাই 0 না, ফাই ইজ ইন্ডিপেন্ডেন্ট আমরা দেখবো, সেই জন্য এটা 0 ধরে আমরা করি, ঠিক আছে, তাহলে সুবিধা। তাই এইখানে তোমার এই পি পয়েন্টের জেড এক্সিস এর উপরে, তাহলে এটার কোঅর্ডিনেট হচ্ছে, দেখো এখানে রোটা হচ্ছে 0, ঠিক আছে, ফাইও 0, আর জেড হচ্ছে এইচ, ঠিক আছে, তাহলে আমাদের এই আর হবে অবজারভেশন মাইনাস সোর্স, তাহলে অবজারভেশন হচ্ছে 0 মাইনাস এ এরো, ঠিক আছে, এই যে তাই লেখছে এখানে 0
হ্যাঁ, মাইনাস এ এরো, ঠিক আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে ফাই তো জিরোই, তারপরে এইচ মাইনাস জিরো, তার মানে এখানে এইচ আসবে আর হবে এজেড, ঠিক আছে। তার মানে আর হচ্ছে মাইনাস এ এরো প্লাস এইচ এজেড, ঠিক আছে। তাহলে আমাদের এই আর হবে স্কয়ার রুট অফ এ স্কয়ার প্লাস এইচ স্কয়ার, আর এ আর হবে তোমার মাইনাস এ এরো, ঠিক আছে, প্লাস এইচ এজেড বাই স্কয়ার রুট অফ এ স্কয়ার প্লাস জেড স্কয়ার। তাহলে আমাদের এই এক্সপ্রেশনে এই আর আর এ আর এর ভ্যালু বসায় দিতে হবে। যদি আমরা এটা বসায় দেই, ঠিক আছে, তাহলে আমাদের আসবে এখানে ডিই হবে, ডিই হবে তোমার, ঠিক আছে, রো এল এ ডি ফাই বাই 4 পাই এপসাইলন নট আর স্কয়ার। আর হচ্ছে তোমার এই যে এটা স্কয়ার করলে এটা হবে এ স্কয়ার প্লাস এইচ স্কয়ার, আর এ আর হচ্ছে তোমার এখানে মাইনাস এ এরো মাইনাস এ এরো প্লাস এইচ এজেড ডিভাইডেড বাই স্কয়ার রুট অফ এ স্কয়ার প্লাস এইচ স্কয়ার। এই পর্যন্ত বুঝছো সবাই? জি স্যার। এখন যদি আমরা দেখি এইখানে, দেখো এখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির কি আছে, দুইটা কম্পোনেন্ট আছে, তাই না? এই একটা কম্পোনেন্ট, আর একটা হচ্ছে এরো আর আর কম্পোনেন্ট, আর একটা হচ্ছে এজেড কম্পোনেন্ট। এই যে এখানে দেখাইছে, দেখো এই যে ডি, এটা হচ্ছে রো কম্পোনেন্ট আর আর কম্পোনেন্ট, আর এটা হচ্ছে জেড কম্পোনেন্ট। তাহলে এইখানে যেরকম একটা এলিমেন্ট আছে জাস্ট এর অপোজিটে, এর অপোজিটে হচ্ছে তোমার, এর অপোজিটে এই যে এখানে, মানে এই অ্যাঙ্গেলটা কত, পাই, তাই না? এভাবে পাই হবে না, এটার জাস্ট অপোজিটে এখানে ঠিক সেম আরেকটা এলিমেন্ট আছে। তাহলে এই এলিমেন্টের জন্য এই পয়েন্টে যদি তুমি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি যদি দেখো, ঠিক আছে, এরও দুইটা কম্পোনেন্ট থাকবে। এইটা হচ্ছে আমাদের জেড কম্পোনেন্ট, ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের রো কম্পোনেন্ট, ঠিক আছে। দেখো এই কম্পোনেন্ট দুইটা, এইটা আর এটা হচ্ছে অপোজিট ইন ডিরেকশন, ঠিক আছে। আমরা টোটাল ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি যখন বের করব, এইটাকে আমরা ইন্টিগ্রেশন করব। তাহলে ইন্টিগ্রেশন যখন করব, তা ইন্টিগ্রেশন প্রসেস, ইন্টিগ্রেশন করা মানে কি ছোট ছোট এলিমেন্ট দিয়ে আমরা অ্যাড করি। তাহলে যেহেতু এটা একটা, এটা হচ্ছে তোমার গিয়ে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, ঠিক আছে, তাহলে এই দুইটা ইয়ে কি হবে, ক্যান্সেল হয়ে যাবে। তার মানে আমরা এই রো আর আর কম্পোনেন্টটা পাবো না, দিস উইল বি জিরো ইন দা ইন্টিগ্রেশন প্রসেস। তাহলে আমাদের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি তাহলে আমরা পাবো হলো, যদি আমরা দেখি তাহলে এটা হবে, ইটা একবারে লিখি, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি
শুধুমাত্র জেড কম্পোনেন্ট থাকবে, তাহলে ই হবে এখানে, তাকে ইন্টিগ্রেশন করতে হবে কিসের রেসপেক্টে, ফাইয়ের রেসপেক্টে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের রো এল এ এইচ বেরিয়ে আসলো, এখানে 4 পাই এপসাইলন নট 1 বাই, এই দুটোকে তুমি যদি মাল্টিপ্লাই করো তাহলে আসবে এস স্কয়ার প্লাস এইচ স্কয়ার টু দি পাওয়ার 3/2, ঠিক আছে। এই দুইটাকে যদি তুমি মাল্টিপ্লাই করো আর ইন্টিগ্রেশন করতে হবে ফাইয়ের রেসপেক্টে, ফাই 0 টু কত, এই যে ফাই কত হবে 0 টু টুয়াইস পাই, ঠিক আছে, 0 টু টুয়াইস পাই। হ্যাঁ, আর আমাদের যে কম্পোনেন্ট যেটা আসতেছে সেটা আমরা এখানে একবারে লিখে দিই, এটা হচ্ছে তোমার জেড কম্পোনেন্ট পাওয়া যাবে না, জেড কম্পোনেন্ট। তাহলে ইন্টিগ্রেশন করলে কি আসবে, ফাই আসবে, ঠিক আছে, ইন্টিগ্রেশন করলে ফাই আসবে, ঠিক আছে। আর লিমিট বসাইলে ইন্টিগ্রেশন করলে ফাই লিমিট হচ্ছে 0 টু টুয়াইস পাই, তাহলে টুয়াইস পাই আসবে আফটার ইন্টিগ্রেশন। তাহলে টুয়াইস পাই যদি আমরা এখানে বসাই তাহলে এখানে 4 পাই আছে, তাহলে এখানে থাকবে 2, তার মানে এখানে আসতেছে রো এল এ এইচ বাই টুয়াইস এপসাইলন নট এইচ স্কয়ার প্লাস এ স্কয়ার টু দি পাওয়ার 3/2, ঠিক আছে। এটা আমাদের প্রমাণ করতে বলছেন। এনি কোশ্চেন? স্যার লিমিটটা 2 পাই হওয়ার রিজন কি, রিং চার্জের জন্য? এই যে রিং আমাদের আগের গত ক্লাসে যেটা করছিলাম সেটা কি ছিল, সেমি সার্কেল ছিল। জি স্যার, তাহলে লিমিট কি বসাইছিলাম 0 টু পাই, আর এটা তো পুরোটা, তাই না, এই যে তোমার এই এটা পুরোটা না। জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? নাই। আচ্ছা, এখন এইখানে আমরা আরেকটা জিনিস করতে পারি, উপরে নিচে যদি তুমি টুয়াইস পাই দ্বারা মাল্টিপ্লাই করো, এখানে টুয়াইস পাই দ্বারা মাল্টিপ্লাই করলাম, নিচেও টুয়াইস পাই দ্বারা মাল্টিপ্লাই করলাম, তাহলে তোমার এটা আমরা এখানে তাহলে 4 পাই আসবে, তাই না, উপরের নিচে যদি টুয়াইস পাই দ্বারা মাল্টিপ্লাই করি। এখন দেখা হয় যে এই পার্টটুকু যে রো এল টুয়াইস পাই এ, এটাকে কি লেখা যায়, রো এল টুয়াইস পাই এ, এটাকে আমরা কি লিখতে পারি, রো এল টুয়াইস পাই এ, এটাকে আমরা কি লিখতে পারি, রো এল হচ্ছে চার্জ ডেনসিটি, আর টুয়াইস পাই এটা কি, এই রিংকের টোটাল লেংথ, তাই না। একটা সার্কেলের পেরিমিটার কত, টুয়াইস পাই আর না, এখানে এটা হচ্ছে আর, তাহলে এখানে টোটাল লেংথ আর রিং পেরিমিটার যেটা সেটা হচ্ছে টুয়াইস পাই এ। তাহলে এটাকে যদি রো এল দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে কি হবে, টোটাল চার্জ কন্টেন্ট ইন দা রিং, এবং সেটা যদি কিউ বলি, টোটাল চার্জ কন্টেন্ট অন দা রিং যদি কিউ হয় তাহলে এটা কি হবে কিউ। তাহলে এটার পরিবর্তে এই যে টুয়াইস পাই এর পরিবর্তে, টুয়াইস পাই এর রো এল এর পরিবর্তে উই ক্যান রাইট কিউ, এইচ নিচে হচ্ছে তোমার 4 পাই এপসাইলন নট এইচ স্কয়ার প্লাস এ স্কয়ার টু দি পাওয়ার 3/2 এজ, ঠিক আছে। এই কিউটা হচ্ছে টোটাল চার্জ content on the ring, which is equal to twice pi a times of rho l, ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা,
এখানে বলছে হোয়াট ভ্যালু অফ এইচ গিভস দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ ই। তো এইটা বের করার জন্য আমরা যেটা করতে পারি যে এটাকে আমরা উইথ রেসপেক্ট টু এইচ ডিফারেন্সিয়েশন করে 0 বসাবো। ঠিক আছে, তাহলে এইখান থেকে এইচ এর যে ভ্যালু পাবো that will give you the maximum value of E. Clear? জি স্যার। আর কি বলছি, if the total charge on the ring is Q, find E as A tends to 0 মানে কি? At the center, at the center of the ring. ঠিক আছে, তাহলে at the center of the ring electric field intensity কত হবে? এখানে electric field intensity কত হবে at the center of the ring? What will be the electric field intensity at the center of the ring? It tends to 0 means হচ্ছে তোমার এখানে at 0 হবে স্যার, center 0 হবে। হ্যাঁ 0 হবে, কারণ h is equal to তো এখানে 0, h 0 না, সেন্টারে h কি 0, তাহলে h যদি 0 হয় তাহলে আমাদের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কি হবে? 0 হবে। ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার। So at the center of the ring, electric field intensity is 0. Center of ring E হচ্ছে 0, যেহেতু তোমার H0। ক্লিয়ার? আর কোনো কোশ্চেন আছে? হ্যাঁ না স্যার, না স্যার। আচ্ছা, আমাদের নেক্সট হচ্ছে সারফেস চার্জ। একটা ইনফাইনাইট সারফেস একটা ইনফাইনাইট সারফেস হচ্ছে YZ সারফেস। ঠিক আছে, হ্যাঁ একটা ইনফাইনাইট সারফেস, হ্যাঁ এটা মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, এটাও মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। একটা ইনফাইনাইট সারফেস আছে, যার সারফেস চার্জ ডেনসিটি, সারফেসটা হচ্ছে আমরা এখানে দেখেছি YZ সারফেস। ঠিক আছে, সারফেসটা হচ্ছে YZ প্লেন। ঠিক আছে, এবং সারফেস চার্জ যে ইউনিফর্ম সারফেস চার্জ ডেনসিটি, সারফেস চার্জ ডেনসিটি যেটা আমরা সবসময় ইউনিফর্ম কেজের জন্য ইউনিফর্ম চার্জ ডেনসিটি রোএস কুলম্ব পার মিটার স্কয়ার। আমাদেরকে বলছে find the electric field intensity, find electric field intensity at any point along the x-axis. Along the x-axis মানে কি, যে সারফেসটা যদি YZ হয় তাহলে এটার যেটা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি সেটা নরমাল টু দা সারফেস। ঠিক আছে, that is normal to the surface. So YZ এর normal vector কি x, x এর দিকে, তার মানে normal to the surface তোমার electric field intensity কত হবে আর at any point P along the x axis। ঠিক আছে, আমাদের বের করতে হবে। প্রবলেম এর ডেফিনিশনটা বুঝছো তো? হ্যালো? জি স্যার। আচ্ছা, তাই এখন আমরা যদি একটা এই সারফেস এরকম অনেকগুলি লাইন যদি তুমি এরকম পাশাপাশি রাখো, হ্যাঁ একটা আরেকটার সাথে আছে, দ্যাট ফর্ম দা কি সারফেস ফর্ম করতেছে না? হ্যাঁ জি স্যার। বুঝতে পারছো? তা আমরা যদি এখানে এরকম একটা ইনফাইনাইটলি লং লাইন অ্যালং দা জেড এক্সিস, আর এই যে ওয়াই এক্সিস এর বরাবর যেটা সেটা হচ্ছে তার এটা হচ্ছে
লেংথটা হচ্ছে ডিওয়াই, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এরকম ইনফাইনাইটলি লং অ্যালং দা জেড এক্সিস, ঠিক আছে? এর লেংথ হচ্ছে ডিওয়াই প্রাইম, ঠিক আছে? তাহলে এই লাইনের চার্জ ডেনসিটি কত হবে? লাইন চার্জ ডেনসিটি তুমি যদি এই সারফেসের যদি এই সারফেসের যদি তুমি এইদিকে ইনফাইনাইটলি লং আর এটা হচ্ছে ডিওয়াই, তাহলে এইটুকের যদি তুমি চার্জ বের করো তাহলে এই এরিয়াকে রোয়েস দ্বারা মাল্টিপ্লাই করলেই হবে, ঠিক আছে? তার মানে আমি যদি অ্যালং দা জেড এক্সিস বলি ডিজেড, তাকে সারফেস চার্জ ডেনসিটি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আমাদের এইটা তো ইনফাইনাইটলি লং, তাহলে এই লাইনের যে লাইন চার্জ ডেনসিটি অ্যালং দা ওয়াই, এটা ইনফাইনাইটলি লং, এটাকে ডিজেড দ্বারা ডিভাইড করে দিতে হবে। তাহলে এখানে হচ্ছে ডিওয়াই প্রাইম রো এস। তার মানে এই লাইনের লাইন চার্জ ডেনসিটি হচ্ছে রো এস ডিওয়াই প্রাইম, এত কুলম পার মিটার। বুঝতে পারছো এটা? জি স্যার। আচ্ছা, এখন অ্যালং দা ওয়াই এক্সিস, এই ওয়াই এক্সিস এর উপরে তো এই লাইনটা, তাহলে এইটার কোঅর্ডিনেট এক্স কোঅর্ডিনেট 0, ওয়াই কোঅর্ডিনেট বলি আমরা ওয়াই প্রাইম, এন্ড জেড কোঅর্ডিনেট হচ্ছে 0। আর এই পি পয়েন্টটা হচ্ছে তোমার এক্স এক্সিস এর উপরে, তাহলে এটার কোঅর্ডিনেট এক্স 0 0। দেখো আমি এখানে প্রাইম বলছি, কত ক্লাসে বলছিলাম যে আমরা সোর্সকে বলবো হচ্ছে প্রাইম আর অবজারভেশন রে বলবো হচ্ছে আনপ্রাইম কোঅর্ডিনেট। তাহলে এই যে লাইন, এই লাইনের জন্য এই পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত হবে? হ্যাঁ, কত হবে? একটা লাইন চার্জ, হ্যাঁ বলো, হ্যালো, কিছু বলতে চাইলা কেউ? হ্যাঁ, হ্যালো হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে স্যার। শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তাহলে এই লাইনের জন্য যেটা এটা ইনফাইনাইটলি লং লাইন অ্যালং দা জেড এক্সিস, যার উইথ হচ্ছে চার্জ ডেনসিটি হচ্ছে রো এস ডিওয়াই প্রাইম, তাহলে এই লাইনের জন্য এই পি পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, যেটা একটা এলিমেন্টাল লাইন, তাহলে এটাকে আমরা বলি ডি, ঠিক আছে? তাহলে একটা লাইন চার্জ যদি থাকে ইনফাইনাইটলি লং লাইন, তাহলে তার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এইভাবে বের করছে, রো এল বাই টুয়াইস পাই এপসাইলন আর এ আর। এটা ছিল না এটা লাইন চার্জের জন্য, ঠিক আছে? তাহলে এই পয়েন্ট লাইন থেকে এই পয়েন্টের দূরত্ব ডিস্টেন্স ভেক্টর ঠিক আছে? ঠিক আছে, এই লাইনের ডিস্টেন্স ভেক্টর বললাম আর, তাহলে আর কত? অবজারভেশন মাইনাস সোর্স, তার মানে এখানে হচ্ছে এক্স মাইনাস 0, তার মানে এটা হচ্ছে এক্স এক্স, আর 0 মাইনাস ওয়াই প্রাইম, তার মানে হচ্ছে এখানে এ ওয়াই ওয়াই প্রাইম, আর জেড নাই, ঠিক আছে? তাহলে আর কত? স্কয়ার রুট অফ এক্স স্কয়ার প্লাস
ওয়াই প্রাইম স্কয়ার। ঠিক আছে, তাহলে আমাদের একটা লাইন চার্জের জন্য ইনফাইনাইট জন্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হচ্ছে এইটা। তাহলে এখানে রো এল হচ্ছে রো এস ডি ওয়াই প্রাইম, রো এস ডি ওয়াই প্রাইম ডিভাইডেড বাই টুয়াইস বাই এপসাইলন নট, এই আরটা হচ্ছে এই যে এই আর, ঠিক আছে, আর হচ্ছে এ আর। ঠিক আছে, তাহলে আমাদের এইখানে এ আর হচ্ছে আর বাই আর। ঠিক আছে, তাহলে সব বসায় দাও এখানে। ঠিক আছে, এখানে যদি আমরা সব বসায় দেই, রো এস ডি ওয়াই প্রাইম বাই টুয়াইস পাই নট স্কয়ার রুট অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই প্রাইম স্কয়ার, আর এখানে হচ্ছে এক্স এক্স মাইনাস এ ওয়াই ওয়াই প্রাইম বাই স্কয়ার রুট অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই প্রাইম স্কয়ার। ঠিক আছে, এ পর্যন্ত বোঝা গেছে? জি স্যার। তাহলে এখানে ওই দুইটাকে যদি আমরা মাল্টিপ্লাই করে দিই, নিচের টার্ম দুইটাকে, টুয়াইস বাই এপসাইলন নট, এই দুটাকে মাল্টিপ্লাই করলে আসবে এক্স স্কয়ার প্লাস ওয়াই প্রাইম স্কয়ার। ঠিক আছে, তাহলে এখানে দেখো এই যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, এর দুইটা কম্পোনেন্ট না, একটা হচ্ছে এক্স কম্পোনেন্ট, একটা হচ্ছে তোমার এই যে এক্স কম্পোনেন্ট, আর একটা হচ্ছে তোমার ওয়াই কম্পোনেন্ট। ঠিক আছে, তাহলে এখানে এই ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এই যে ডিই, এটা দুইটা কম্পোনেন্ট, একটা হচ্ছে তোমার ওয়াই কম্পোনেন্ট, এই আরেকটা হচ্ছে এক্স কম্পোনেন্ট। এটা ডিই এক্স, এটা ডিই ওয়াই, এটা হচ্ছে তোমার ডি। তো এখানে যেরকম একটা এলিমেন্ট আছে, ঠিক এর অপোজিটে এই সাইডে আর একটা এই লাইন চার্জ আছে। ঠিক আছে, এটার কোঅর্ডিনেট কি? এটার কোঅর্ডিনেট হবে সেম পয়েন্টে 0 মাইনাস ওয়াই প্রাইম 0। তাহলে এটার জন্য যদি আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি যদি আমরা দেখি, এখানেও আমরা দুইটা কম্পোনেন্ট পাবো। একটা হচ্ছে তোমার এরকম, যদি দেখি এটার জন্য, ঠিক আছে, একটা পাবো তোমার এই এক্স কম্পোনেন্ট, আর একটা পাবো ওয়াই কম্পোনেন্ট। ঠিক আছে, এই যে এটা হচ্ছে এক্স কম্পোনেন্ট ডিএক্স। তাহলে দেখো ওয়াই কম্পোনেন্টটা এখানে অপোজিট ইন ডিরেকশন। তাহলে তুমি যখন এটাকে ইন্টিগ্রেশন করবা, ইন্টিগ্রেশন প্রসেসে এই ওয়াই কম্পোনেন্টটা থাকবে না, এটা 0 হয়ে যাবে। তাহলে আমাদের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আমরা এখন লিখতে পারি রো এস, ঠিক আছে, বাই টুয়াইস পাই এপসাইলন নট, ইন্টিগ্রেশন করতে হবে কি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। ঠিক আছে, আর এখানে আসতেছে তোমার এ এক্স তো থাকতেছেই, এক্স ডি ওয়াই প্রাইম বাই
এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্রাইম স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা একটা ইনফাইনাইট ইন্টিগ্রেশন, এই যে ইন্টিগ্রেশনটা, ঠিক আছে, ইনফাইনাইট ইন্টিগ্রেশন, এই ইন্টিগ্রেশনটা, এইটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি এটা ভ্যালু পাওয়া যাবে তোমার পাই, এর ভ্যালুটা আসবে হচ্ছে পাই। আফটার ইন্টিগ্রেশন ইউ উইল গেট দ্য ভ্যালু পাই। তাহলে এখানে আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি পাবো রো এস বাই টুয়াইস এপসাইলন এক্স। ঠিক আছে, হ্যালো, জি বুঝতে স্যার। পারছো? হ্যাঁ, জি স্যার। তাহলে কি দাঁড়াইলো, একটা সারফেস চার্জ যদি থাকে, ইনফাইনাইট সারফেস যদি থাকে, হ্যাভিং এ সারফেস চার্জ ডেনসিটি অফ রো এস, রো এস যদি সারফেস চার্জ ডেনসিটি হয়, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হচ্ছে রো এস বাই টুয়াইস এপসাইলন। দেখো এটা কিন্তু ডিস্টেন্সের উপরে নির্ভর করতেছে, হ্যাঁ, এখানে কোনো আর আছে নাই, এবং ডিরেকশনটা কোন দিকে, নর্মাল টু দা সারফেস। আমরা এখানে ওয়াইজেড সারফেস ধরছিলাম, সেই জন্য ইলেকট্রিক ফিল্ড লাইন আমরা পাইছি হচ্ছে এক্স ডিরেকশনে। তো ওয়াইজেড প্লেনের নর্মাল কি, প্রথম দিকে যে কোঅর্ডিনেট সিস্টেম যখন আমরা পড়াইছি এক্স, হ্যাঁ, আর তাহলে আমাদের এই ইলেকট্রিক কপি করতে বলবো 2 মিনিট করতে বলবো, খোকন মনে হয় আসছে। ঠিক আছে, তাহলে একটা সারফেস চার্জ যদি থাকে, হ্যাভিং এ সারফেস চার্জ ডেনসিটি অফ রো এস, তাহলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হচ্ছে রো এস বাই টুয়াইস এপসাইলন, আর ডিরেকশনটা হচ্ছে নর্মাল টু দা সারফেস। ক্লিয়ার? হ্যালো, ইয়েস স্যার। তোমরা একটু একটু 2 মিনিট অফ হয়ে গেল, হ্যাঁ, গেস্ট আসছে তো। জি স্যার, ঠিক আছে। হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি বললাম যে এখানে আমরা তো ওয়াই জেড সারফেস ধরছি, তাই না? তাহলে আমাদের ডিরেকশনটা হচ্ছে নর্মাল টু দা সারফেস হচ্ছে এক্স। এখন যদি সারফেসটা যদি সে ওয়াই জেড সারফেস, এক্স ওয়াই সারফেস হয়, তাহলে এই ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির এই এক্সপ্রেশনটা কি আসবে? আর এ ওয়াই হবে এখানে, এ ওয়াই হবে নাকি? এক্স ওয়াই সারফেস হইলে স্যার এ জেড হবে স্যার, এ জেড হবে, আর যদি এক্স জেড সারফেস হয় তাহলে এ ওয়াই হবে। জি স্যার। আর এক্স ওয়াই সারফেস হইলে এ জেড হবে। ঠিক আছে, ক্লিয়ার? ইয়েস স্যার। ইয়েস স্যার। তোমরা কি আমাকে আর 5টা মিনিট সময় দিতে পারবা? জি স্যার, নিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, তো এখানে দেখো এই দুইটা সারফেস আছে, এখানে হচ্ছে টু ইনফাইনাইট সারফেস চার্জ ইন দা এক্স ওয়াই প্লেন, এক্স ওয়াই প্লেনে, ঠিক আছে, দুইটা সারফেস আছে, একটা সারফেস হচ্ছে জেড ইজ ইকুয়াল টু 0 তে, ঠিক আছে, আরেকটা সারফেস হচ্ছে জেড ইজ ইকুয়াল টু 2 তে, হ্যাঁ, এবং সারফেস চার্জ ডেনসিটি আর রো এস এন্ড মাইনাস রো এস রেসপেক্টিভলি। এই সারফেসের, এই যে লাল রঙে যেটা দেখতেছো সারফেস, এই সারফেসের সারফেস চার্জ ডেনসিটি হচ্ছে রো এস, আর এই যে নীল রঙে যেটা দেখতেছো এই সারফেসের সারফেস চার্জ ডেনসিটি হচ্ছে মাইনাস রো এস। আমাদেরকে বলছে ফাইন্ড দ্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইন অল রিজিয়ন। ঠিক আছে, তাহলে অল রিজিয়ন যেটা যদি আমরা দেখি, এখানে মনে করতে এই একটা সারফেস, এই একটা সারফেস, এই সারফেসের উপরে, এই সারফেসের উপরে কি জেড গ্রেটার দেন 2, আর এই সারফেসের নিচে জেড লেস দেন 0, আর কি এই দুই সারফেসের মাঝখানে, দুই সারফেসের মাঝখানে কি জেড গ্রেটার দেন 0, জেড লেস দেন 2। আমাদেরকে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এই 3 রিজিয়নে বের করতে হবে। একটু ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এখন দেখো, আমরা তো জানি একটা ইনফাইনাইট সারফেস যদি হয়, সেই সারফেস থেকে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি যেটা বেরিয়ে আসে নর্মাল টু দা সারফেস। তাহলে এই
যদি আমরা প্রথম সারফেসটা যদি বলি সারফেস 1, ঠিক আছে, হ্যাঁ, সে এটা সারফেস 1, এই লাল রং। তাহলে এই সারফেসের জন্য যদি আমি এর জন্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি E1 হয়, তাহলে ফর জেড গ্রেটার দেন 0 যদি হয়, তাহলে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো এদিকে হবে না, আর জেড লেস দেন 0 হলে এই সারফেসের জন্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি নিচের দিকে। ঠিক আছে, তাহলে আমাদের ফর জেড গ্রেটার দেন 0 জন্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এই সারফেসের জন্য হচ্ছে এটা, হ্যাঁ, কি এটা রো বাই, এটা রো এস আর কি, ঠিক আছে, রো এস বাই টুয়াইস এপসাইলন এজেড, তাই না, এক্স ওয়াই সারফেস তো। আর এই সারফেসের জন্য জেড গ্রেটার দেন 0, ঠিক আছে, জেড গ্রেটার দেন 0 যদি হয় মানে কি উপরের দিকে তো, তাই না, এটা উপরের দিকে, তাহলে উপরের দিকে এটার জন্য কি হবে, এটার জন্য যদি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি E2 বলি, E2 হচ্ছে এটার সারফেস চার্জ ডেনসিটিটা কত, এটা মাইনাস রো এস, হ্যাঁ, মাইনাস রো এস, ঠিক আছে, এটা ভুল আছে, ঠিক আছে, এখানে ভুল আছে, এটা হবে AZ ফর জেড গ্রেটার দেন 0, ঠিক আছে। আর ফর জেড লেস দেন 0 যদি হয়, ঠিক আছে, ফর জেড লেস দেন 0, তাহলে এটা কি হবে, নিচের দিকে হবে না, তাহলে এটা হচ্ছে রো এস আর জেড নিচের দিকে মানে মাইনাস AZ, ঠিক আছে। তাহলে E1 হচ্ছে এটা ফর জেড লেস দেন 0, ঠিক আছে, এটা গ্রেটার দেন 0, ঠিক আছে, হলো এটা, আর গ্রেটার দেন 2 উপরের দিকে বলতে পারো। আর E2 লেস দেন 0 মানে কি, এটা নিচের যে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলি, তাহলে এটার জন্য কি হবে, এটাও ভুল আছে, ঠিক আছে, এটা হবে E2 টা হবে কি, সারফেস চার্জ ডেনসিটি হচ্ছে রো এ মাইনাস রো এস বাই টুয়াইস এপসাইলন, আর নিচের দিকে হলে কি হবে মাইনাস AZ, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে রো এস বাই টুয়াইস এপসাইলন AZ, ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন তুমি সুপারপজিশন যদি অ্যাপ্লাই করো, তাহলে ফর জেড গ্রেটার দেন লেস দেন গ্রেটার দেন 2 যদি হয়, ফর জেড গ্রেটার দেন 2, ঠিক আছে, উপরের দিকে, তাহলে উপরের দিকে যদি হয়, তাহলে আমাদের এখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি E1 কি হবে, এটা তো উপরের দিকে, উপরের দিকের জন্য হচ্ছে এটা রো এস বাই টুয়াইস এপসাইলন AZ, ঠিক আছে, হ্যাঁ, আর এটার জন্য হচ্ছে তোমার এই যে এটা মাইনাস রো এস বাই টুয়াইস এপসাইলন AZ, তাহলে এটা কি হলো 0। তারপরে জেড লেস দেন 0 যদি হয়, লেস দেন 0 মানে এটার জন্য কি E1 কত হবে, E1 হচ্ছে লেস দেন 0 জন্য যে এটা রো এস টুয়াইস এপসাইলন নট আর এপসাইলন মাইনাস AZ, আর এটার জন্য হচ্ছে এই যে মাইনাসে মাইনাসে প্লাস ছিল, তাই না, তাহলে প্লাস রো এস টুয়াইস এপসাইলন নট AZ, তাহলে এই ক্ষেত্রেও কি 0, ঠিক আছে। এখন ইন বিটুইন দিস টু, জেড গ্রেটার দেন 0 লেস দেন 2, তো জেড গ্রেটার দেন 0 যদি হয়, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এটার জন্য কত, এই যে রো এস বাই টুয়াইস এপসাইলন, রো এস বাই টুয়াইস এপসাইলন AZ, হ্যাঁ, যদি কিছু বলা না থাকে মিডিয়ার কথা তখন এপসাইলন নট বলবা, ঠিক আছে। আর গ্রেটার দেন 0 লেস দেন 2, লেস দেন 2 মানে এই প্লেটের জন্য কি হবে, নিচের দিকেটা না, এই যে এইটা, ঠিক আছে, নিচের দিকেই তো, এই প্লেটটা আছে তোমার জেড ইজ ইকুয়াল টু 2 তে, তাহলে জেড লেস দেন 2 মানে এটা নিচের দিকের টার্মটা, সো এখানেও রো এস বাই টুয়াইস এপসাইলন নট
এই যে, তাহলে টোটালটা আসলো রো এস বাই এপসাইলন নট। এই যে, তাহলে ডিরেকশনটা কোন দিকে? এই যে ডিরেকশনে যে আমি দেখাইছি এখানে অলরেডি উপর দিকে, এটা জাস্ট দুইটা প্লেট, ঠিক আছে, ইন বিটুইন দোজ টু প্লেট দেয়ার ইজ এ ডাইইলেকট্রিক। তার মানে এটা কি? এটা একটা ক্যাপাসিটর। এই যে এখানে যেটাতে দেখাইছে, মানে এখানে নেগেটিভ চার্জ, এখানে হচ্ছে পজিটিভ চার্জ, তাহলে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলি উপরের দিকে হবে। আমরা এখানেও তাই পাইলাম। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে আজকে এই জি স্যার। পর্যন্তই। তোমাদের এটা একটু ইয়েটা নিয়ে নিও, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিও, ঠিক আছে? অ্যাটেন্ডেন্সটা নিয়ে আমাকে মেইল করে দিও।